যেটা আজকের ক্লাসে শুরু করব সেটা হচ্ছে যে তোমাদের অলরেডি আমি আগে 9টা রুলস কিভাবে প্রয়োগ করে অ্যাপ্লিকেশন করা হয়, রুলস অফ ইনফারেন্স, সেটা আমি বলে দিয়েছিলাম। আগের লাস্ট ক্লাসে আমি রুলস অফ রিপ্লেসমেন্ট এবং রুলস অফ রিপ্লেসমেন্ট কী, রুলসগুলো কি বলছে সে সংক্রান্ত যেমন বলেছি, এবং কেন এগুলোকে রুলস অফ রিপ্লেসমেন্ট বলা হচ্ছে সেটা বলেছি। তার সাথে সাথে আমি ওর অ্যাপ্লিকেশানও দেখিয়েছি দু একটা। আজকে যেটা করব, আজকে তারপরের এক্সারসাইজ থেকে আমরা করব, ঠিক আছে? আগের দিন তো তোমাদেরকে ওগুলো দিয়ে দিয়েছিলাম, কেউ কিন্তু এখন আমাকে, হ্যাঁ বলো কোনটা বলো তো, রুলস অফ এক্সপিরিয়েন্স, এই লাস্টেরটা, লাস্টেরটা হ্যাঁ, মানে আগের দিন যে রুলস অফ রিপ্লেসমেন্ট যেটা করেছি ওইটা বুঝতে পারছো না, না তার আগেরগুলো বুঝতে পারছো না? আমি ওটা বলছি না, বলছি 9 রুলস যে আমরা করেছিলাম ওগুলো বুঝতে পেরেছো তো? এই লাস্টের যে 10টা রুলস ওইটা, তাই তো? পার্টি ইউজ করা, তাই তো? ঠিক আছে, তাহলে আগেই আমরা বলে নেই যে লাস্ট যে 10টা রুলস আমরা শিখেছি সেই 10টা রুলস কিন্তু সবকটাই আমাদের অ্যাপ্লাই হবে হোল প্রপোজিশনের উপরে যেমন ব্যবহার হতে পারে, তেমনই কিন্তু প্রপোজিশনের একটা পার্টের উপরও ব্যবহার হতে পারে, ঠিক আছে? সেটা আমরা দেখব কিভাবে হয়, সেটা তুমি বলেছো যখন আমি আবার দেখাচ্ছি সেটা কথা না, কিন্তু এটা আমাদেরকে মনে রাখতে হবে এতদিন যেটা আমরা রুলস অফ ইনফারেন্স করেছি সেগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের যে ন্যায় অনুমান শিখেছি বা অনুমানের যে বিভিন্ন প্রকারভেদ শিখেছি তার মধ্যে থেকে নেওয়া। ফলে ওগুলো কিন্তু ওই যুক্তির যে আমরা যেরকম মডাস পোনেন্স করেছি তার একটা দুটো আশ্রয় বাক্য এবং একটা সিদ্ধান্ত দিয়ে রুলসটা রয়েছে, ওগুলোর কিন্তু ওইভাবেই করতে হবে, অর্থাৎ তার যদি একটা পার্ট না থাকে তাকে কিন্তু প্রয়োগ করা যায় না। কিন্তু রুলস অফ যে রিপ্লেসমেন্ট বা যেগুলো আমরা লাস্ট 10 রুলস শিখেছি, লজিক্যাল ইকুইভ্যালেন্স যেগুলো আর কি শিখেছি, সেগুলো কিন্তু প্রত্যেকটা পার্টে প্রয়োগ করা যায়। এবং যেহেতু লজিক্যাল ইকুইভ্যালেন্স এর এক মানে দুটো দিক আছে, এর বাঁ দিকের বদলে আমরা ডান দিককে লিখতে পারি, আবার ডান দিকের বদলে আমরা বাঁ দিকটাকে লিখতে পারি, ঠিক আছে? এই দুটো জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। যারা রুলসগুলো আগের দিন করোনি তারা একটুখানি এ করে তোমরা এটা খুলে রাখো, অন্ততপক্ষে শুক্লা চক্রবর্তীর বই বা সমীর কুমার চক্রবর্তীর কোনো একটা বই আপাতত খুলে নাও, না রুলসগুলো কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? যেটা আমাদের আমি করিয়েছিলাম সেইটা দেখো, আবার দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, প্রথম যেটা আমি আগের দিন করাচ্ছিলাম সেটা হচ্ছে শুধু এই 10টা রুলস, লাস্ট যে 10টা রুলস আমরা করেছিলাম সেই 10টা রুলস আমরা প্রয়োগ করব, ঠিক আছে? লাস্ট যে 10টা রুলস আমরা করেছি সেই 10টা রুলস কিভাবে অ্যাপ্লিকেশন করা যায় সেইটা আমরা দেখব। তাতে এটা তোমাদের আছে 399 পেজে, ঠিক আছে? 399 পেজে এই অ্যাপ্লিকেশনটা আছে। হ্যাঁ, এই রুলসগুলোর মধ্যে আমি মনে হয় দুটো তোমাদেরকে করিয়েছিলাম, এখন যেগুলো করিয়েছিলাম সেগুলো আর করছি না, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ধরো 5 নম্বরটা, 5 এর এটা 399 পেজ থেকে 5 এর এটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এর যে 1 নম্বর প্রপোজিশন সেটা হচ্ছে ও implies P implies Q dot Q implies P, আর সিদ্ধান্ত হচ্ছে ও implies P triple bar Q, সিদ্ধান্ত হচ্ছে ও implies P triple bar Q। এটা হচ্ছে আমার অঙ্কটা
1 নম্বর প্রপোজিশন, একটাই আশ্রয় বাক্য আছে, ও ইমপ্লাইজ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পি ইমপ্লাইজ কিউ ডট কিউ ইমপ্লাইজ পি, এবং সিদ্ধান্ত হচ্ছে ও ইমপ্লাইজ পি ট্রিপল বার কিউ। তাহলে এখানে খালি আমাকে রুলসটা বলতে হবে, আর কিচ্ছু না। এই সিদ্ধান্তটা যে আমার বেরোচ্ছে সেটা কিভাবে বেরোচ্ছে সেইটাই আমাকে খালি বলতে হবে। তাহলে সিদ্ধান্তটাই আমার সেকেন্ড স্টেপে বেরিয়ে যাবে, কিন্তু কোন কি রুলস প্রয়োগ করে আমি ফার্স্ট প্রপোজিশন থেকে টাকা আনলাম সেইটা আমাকে বলতে হবে। তাহলে পি ট্রিপল বার কিউ সেকেন্ড প্রপোজিশনে। এইবার আমাদের বলো, যারা আগের দিন ছিল তারা তো রুলসগুলো লিখেছো নিশ্চয়ই বা জানো, দেখেছো, তাহলে বা যারা আজকে আছো তারা একটু বইটা খুলে নাও। তাহলে বলো আমাকে যে কোন রুলসটা প্রয়োগ হচ্ছে এখানে। এবারে দেখো, এটা যে পার্টে প্রয়োগ হয় বললাম, এখানে দেখো সিদ্ধান্তটা আর আশ্রয় বাক্যটার মধ্যে পার্থক্য হচ্ছে সেকেন্ড পজিশনের। সিদ্ধান্ত এবং আশ্রয় বাক্যের মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে শুধুমাত্র সেকেন্ড যে পার্টটা আছে সেইটা, ও ইমপ্লাইজ পি ইমপ্লাইজ কিউ ডট কিউ ইমপ্লাইজ পি। আমরা যদি একটা প্রাকল্পিক বচন ধরি, প্রাকল্পিক বচনের পূর্বগ হচ্ছে ও আর অনুগ হচ্ছে এই পি ইমপ্লাইজ কিউ ডট কিউ ইমপ্লাইজ পি। তাহলে এই অংশটাই পরিবর্তন হচ্ছে সিদ্ধান্তে, পি ট্রিপল বার কিউ আসছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই অংশটার উপরেই শুধু রুলসটা প্রয়োগ হয়েছে। কোন রুলসটা প্রয়োগ হয়েছে বলতে পারবে? দেখো বলো কোন রুলসটা প্রয়োগ হয়েছে। এখানে কি হয়েছে? হ্যাঁ, এখানে ইকুইভ হয়েছে। কেন ইকুইভের একটা রুলস আমাদের কাছে রয়েছে, দেখো যে পি পি ইমপ্লাইজ কিউ ডট কিউ ইমপ্লাইজ পি, আমাদের যে রুলসে রয়েছে তার থেকে পি ট্রিপল বার কিউ লেখা যায়। আরেকটা আছে পি ডট কিউ ভেল কার্ল পি ডট কার্ল কিউ, তার থেকেও পি ট্রিপল বার কিউ লেখা যায়। তাহলে এখানে আমাদের ফার্স্ট যে আশ্রয় বাক্যটা সেখানে যে রুলসটা প্রয়োগ হচ্ছে পি ট্রিপল বার কিউ। দেখে নাও যে রুলসটা প্রয়োগ হচ্ছে পি ট্রিপল বার কিউ। তাহলে এটা কোন রুলস প্রয়োগ হচ্ছে? একের ইকুইভ করছি আমরা, মেটেরিয়াল ইকুইভ্যালেন্স যে রুলসটা আছে ওই রুলসটা প্রয়োগ করলাম, করলে আমরা এটা পেয়ে যাচ্ছি। তাহলে কিভাবে এটাকে পার্টে প্রয়োগ করছে বুঝতে পারলে বিমলা? কঠিন কোনটা? ফার্স্টেরটাই পাচ্ছ না? আমি দিয়েছি কোনটা বলো তো দেখি। আমি তো দিয়েছি তোমাদের কত নম্বর, এইটার তো শুধু 399 পেজে দিয়েছি নাকি? কোন কোন পেজ বলো তো দেখি। হ্যাঁ হ্যাঁ, 389 তো আগে, 389 তো আমি বলিনি, ওগুলো তো আগে দিয়েছিলাম। আগের দিন তো শুধু 400 দিয়েছি, 400 আর 399 দিয়েছি। আগের গুলো তো শুধু 10 রুলস আগের দিন একসাথে দিয়েছি। ও তাহলে ও 89, ও হো হো 89 গুলো তাহলে আগের দিন তোমাদেরকে শিখেছিলাম। 89 আর 90টা আগের রুলসে হবে, 10 রুলসে। 89-90টা হবে না তো, আমি তো আগে দেখালাম তখন তো বলে দিয়েছিলাম আমি। 89 আর 90 পেজে যেগুলো আছে না, ওগুলো শুধু 10 রুল, ওগুলো প্রথম যে 9টা রুলস সেই 9টা রুলস হবে। আর এই যে 99 আর 400, হ্যাঁ সে তো আমি তোমাদের আগের দিন আমি করানোর সময় তো বললাম যে আগের তোমাদের 90 পর্যন্ত যেগুলো দিয়েছি ওগুলো সব 9 রুলস হবে। ওগুলো তো তোমরা আগের দিন করোনি, আগের দিনও তো কিছু দিয়েছিলাম, ওই জন্য আগের দিন ওগুলো করিয়ে দিয়ে আমি ওই দুটো আবার দিলাম। আর 99 আর 400-তে তোমাদেরকে ওইটা করতে হবে। 99 আর 400-তে যে রুলসটা নতুন শিখিয়েছি ওটা 99 আর 400-র উপরে ওই লাস্ট 4টে রুলস খালি প্রয়োগ হবে। এই লাস্ট 4টে রুলস বলছি, লাস্ট 10টা রুলস। হ্যাঁ হ্যাঁ, আর কে কে করেছো বাড়িতে? কেউ করেছো নাকি? লজিক যদি না করো তাহলে কিন্তু বেকার হয়ে যাচ্ছে। আমাকে করে বলতে হবে যে স্যার এগুলো পেরেছি বা এগুলো পারিনি, তাহলে আমি সেগুলো দেখাবো। আর সবার খবর কি
যারা আগের দিন ছিলে, শুধু বিমলাই তো বলে যাচ্ছে। আর সবাই কিছু বলো, পেরেছো কি বুঝতে পারছো না সেটা বলতে হবে তো। হ্যালো, কেউ কিছু বলে না, তা আমি কি বুঝবো? রাজিয়া পেরেছো? রাজিয়া, অনলাইন থেকে চলে যাচ্ছে, বুঝতে পারছি না। যাই হোক, ঠিক আছে, তাহলে এইটা তুমি বুঝতে পারলে বিমলা? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা এই যে রুলসটা আছে এটাকে আমরা পার্টে প্রয়োগ করব, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট যেটায় যাচ্ছি সেটা দেখো। এই এবার আমরা করব যেগুলো যেগুলো করব ব্যবহার, সেগুলো হচ্ছে টোটাল 19টা রুলস। 90 পর্যন্ত যেগুলো করবে প্রথম 9টা রুলস প্রয়োগ করে ওগুলো করতে হবে, ঠিক আছে। তারপরে এই 99 আর 400 যেটা দিলাম ওটা শুধু ওই 10টা রুলস প্রয়োগ হবে। আজকে যেগুলো আমরা শিখব টোটাল 19টা রুলসই প্রয়োগ হবে, 9টা এবং পরে যে 10টা করেছি সেই টোটাল 19টা রুলস আমরা প্রয়োগ করে দেখাবো, ঠিক আছে। তার মধ্যে প্রথমেই যেটা তোমাদের আছে সেটা হচ্ছে, তোমাদেরকে আগের যেরকম একটা ছিল যে তোমাদের পুরো ডিরাইভেশনটা করে দেওয়া আছে, শুধু কোন রুলস অ্যাপ্লাই হচ্ছে সেইটা তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে। দেখো দেখো এটা আছে তোমাদের 406 পেজ থেকে। এবারে যা আমরা করব সব 19 রুলস প্রয়োগ হবে, 19টা রুলস টোটাল। এটা আছে তোমাদের 406 পেজ থেকে, ঠিক আছে। 406 পেজের প্রথমটাই আমি নিচ্ছি, প্রথমটাই আমি দেখাই, ঠিক আছে। দেখো, এটা কিন্তু টোটাল 19টা রুলস, অর্থাৎ মোডাস পোনেন্স, মোডাস টোলেন্স, এগুলো যে 9 রুলস অফ ইনফারেন্স শিখেছি সেগুলো, আবার যে 10 রুলস আমরা শিখেছি ডি মর্গ্যান হোক, অ্যাসোসিয়েশন হোক, আর মেটেরিয়াল ইকুইভ্যালেন্স হোক, মেটেরিয়াল ইমপ্লিকেশন হোক, সব রুলস এখানে কিন্তু প্রয়োগ হবে। দেখে নাও, 1 নম্বর অঙ্কের প্রথম যে প্রেমিসটা দেওয়া আছে এটা করে দেওয়া আছে, তোমরা খালি বলবে যে কি রুলস অ্যাপ্লাই করা হয়েছে। দেখো, এ ইমপ্লাইজ বি, 2 নম্বর হচ্ছে সি ইমপ্লাইজ কার্ল বি, 3 নম্বর হচ্ছে এ ইমপ্লাইজ কার্ল সি, সরি সিদ্ধান্ত 3 নম্বর বলছি, কনক্লুশন হচ্ছে এ ইমপ্লাইজ কার্ল সি। এবার এটাকে ডিরাইভ করব কিভাবে সেটাও এখানে করে দেওয়া আছে, আমি সেটা করে দিচ্ছি, তোমরা খালি বলো যে কিভাবে এটা হয়েছে, তাহলে তোমরা পরবর্তী যেগুলো আমরা অ্যাপ্লিকেশন করব সেগুলো আমরা সহজে বার করতে পারবো, এটা যদি আমরা বলতে পারি। 4 হচ্ছে বি কার্ল সি, আর 5 হচ্ছে এ ইমপ্লাইজ কার্ল সি। তাহলে এখানে তিনটে, এই 5 নম্বরে এসে আমাদের এটা সিদ্ধান্তটা, কনক্লুশনটা আমরা বের করে দিতে পারছি, নির্ণয় করতে পারছি, এর থেকে ডিরাইভ করতে পারছি। তাহলে 2টো আশ্রয় বাক্য সিদ্ধান্ত দেওয়া হয়েছে, আর 5টি টোটাল স্টেপের মাধ্যমে আমরা কিন্তু এই সিদ্ধান্তটাকে বার করে দিতে পারলাম বা নির্ণয় করতে পারলাম, বার করাটা বলা ভুল, নির্ণয় করতে পারলাম। তাহলে কিভাবে এটা করলাম সেইটা এবার আমাদেরকে বলতে হবে, ঠিক আছে। তাহলে প্রথম স্টেপ, ধরো আমাকে দিয়েছে কার্ল কার্ল বি ইমপ্লাইজ কার্ল সি, এখানে কি অ্যাপ্লাই হয়েছে বলো, কোন রুলস অ্যাপ্লাই হয়েছে? অন্যরা যারা আছো একটু বলো, আগের দিন তো অনেকেই ছিলে, আগের দিন তো আমি বলে দিয়েছি সব রুলসগুলো। ডবল কাল কি করে আনবো সেটা বললে হবে না, কোথা থেকে এটা আসতে পারে। তোমাকে ধরো আমাদের যদি ডিরাইভ করতে দিত তাহলে এই যে 3 থেকে 5 পোর্শনটা আমাদের কাছে থাকতো না, আমাদের কাছে থাকতো কি প্রথম প্রেমিস, দ্বিতীয় প্রেমিস,
মানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড প্রেমিস আর সিদ্ধান্তটা, তাহলে আমাদেরকে ডিরাইভ করে এ ইমপ্লাইজ সিটা তো বার করতে হতো। তাহলে এরা 3 নম্বরে এসে প্রথম দুটো থেকে সাহায্য নিয়েছে নিশ্চয়ই, প্রথম দুটো থেকে সাহায্য না নিলে 3 নম্বরে আসা যেত না। তাহলে 3 নম্বর স্টেপে যে এসছে, তাহলে প্রথম দুটো থেকে কিভাবে কি করলে প্রথম দুটো থেকে যে এইটা আসতে পারে সেইটা একটু ভাবতে হবে আমাকে। ওই 19টা, হ্যাঁ হ্যাঁ আই এম, হ্যাঁ তাহলে মেটেরিয়াল, ট্রান্সপোজিশন থেকে এসছে, ট্রান্সপোজিশন থেকে এসছে তাই তো। রাফেয়া কি বলছিল এতক্ষণ কথা বলছিলাম, উত্তর বলো কোথা থেকে আসছে, ট্রান্সপোজিশন না মেটেরিয়াল ইমপ্লিকেশন? হ্যাঁ ট্রান্স থেকে এসছে। তাহলে ট্রান্স যদি আমি করি তাহলে এটা আবার এসে যাচ্ছে, কিভাবে আসছে না 2 এর ট্রান্স করছি। 2 এর ট্রান্স করা মানে কি, আমাদের ওইখানে ছিল মেন যে রুলস, তাতে পি ইমপ্লাইজ কিউ যদি থাকে, রুলসটা আমি একবার এখানে পাশে দেখিয়ে দিচ্ছি, পি ইমপ্লাইজ কিউ যদি থাকে সেখান থেকে আমরা কি আনতে পারি, কার্ল কিউ ইমপ্লাইজ কার্ল পি। তাহলে এখানে সি যদি পি হয় আর কার্ল বি যদি কিউ হয়, তাহলে কার্ল কার্ল বি হয়েছে, অর্থাৎ কার্ল কিউ তো অলরেডি ছিল, তার এই কিউটা তো কার্লই ছিল, তাহলে তার আগে যেহেতু ট্রান্সপোজিশনে কার্ল কিউ আসে তাই কার্ল কার্ল কিউ হলো ইমপ্লাইজ কার্ল সি হলো, আর কিচ্ছু এখানে কিন্তু চেঞ্জ হয়নি, তাই তো। তাহলে আমার এখানে কি হয়েছে, পি আর কিউ, সি পি আর বি হচ্ছে কিউ, বিতে অলরেডি কার্ল বসে আছে, তাই এটাকে ট্রান্স করা মানে ট্রান্স করলে কার্ল আসে, আর অলরেডি এখানে কার্ল ছিল তাই কার্ল কার্ল বি হয়ে গেল, আর সিটা এখানে কার্ল পি যেহেতু পিছনে চলে আসে ট্রান্স করলে, তাই এখানে কার্ল সি এসছে। তাহলে এখানে আমাদের ট্রান্সপোজিশনের মাধ্যমে আমাদের 2 নম্বরটা এলো, তাই তো। তাহলে এই হচ্ছে রুলস, আমরা বলেছিলাম ট্রান্সপোজিশনের রুলস কি না, পি ইমপ্লাইজ কিউ এর বদলে কার্ল কিউ ইমপ্লাইজ কার্ল পি যেমন আনা যায়, তেমন কার্ল কিউ ইমপ্লাইজ কার্ল পির বদলেও কিন্তু পি কিউ আমরা আনতে পারি, পি ইমপ্লাইজ কিউ আনতে পারি। তাহলে এখানে পি কিউ থেকে কার্ল কিউ ইমপ্লাইজ কার্ল পি আনা হয়েছে। ওকে, এরপরে নেক্সটটা বলো, নেক্সটটা কি করা হয়েছে, হ্যাঁ ডিএন করা হয়েছে। তাহলে 3 নম্বরে করা হয়েছে কি ডিএন, 3 নম্বরে ডিএন করে আমরা বি ইমপ্লাইজ কার্ল সি পাচ্ছি। ঠিক আছে, ডিএন এর রুলসটা কি ছিল সেটা আমাদেরকে একটু দেখতে হবে। ডিএন এর রুলসটা আমাদের ছিল পি ট্রিপল বার কার্ল কার্ল পি, অর্থাৎ পি থাকলে সেখান থেকে আমরা কার্ল কার্ল পি আনতে পারি, আবার কার্ল কার্ল পি থেকে পি আনতে পারি। খুব মজা, দেখো আমি বলেছি পার্টে প্রয়োগ করা যায়, রুলস পার্টে প্রয়োগ করা যায়। দেখো 2 নম্বরে কিন্তু কোনো পার্টে প্রয়োগ করেনি, হোলটার উপরে প্রয়োগ হয়েছে, আর 3 নম্বরে ডাবল নিগেশন কিন্তু পার্টে প্রয়োগ হয়ে গেল। ডাবল নিগেশন কার্ল কার্ল পি থাকলে যেমন পি আনা যায়, পি থেকে কার্ল কার্ল পি আনা যায়। তাহলে এখানে কার্ল পি হচ্ছে কি না বিটা, তাহলে বি যদি পি ধরি তাহলে কার্ল কার্ল পি, তার থেকে আমরা পি এনেছি, দেখো পার্টে প্রয়োগ হয়েছে, সি এর উপরে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন হয়নি। এটা বুঝতে পেরেছো বিমলা বা অন্যরা? হ্যাঁ, তাহলে এইভাবেই পার্টে প্রয়োগ হয়। তাহলে এটা আমরা 3 এর উপরে ডিএন করলাম। এরপরে কি করেছি বলো, এইচএস করেছি, কার কার 1 আর 4 এর। ওকে, তাহলে 1 আর 4 এর এইচএস যদি আমরা করি তাহলে আমরা পেয়ে যাব এ বি আর বি ইমপ্লাইজ সি। তাহলে এইচএস এর রুলস আমার কি ছিল মনে করো, পি ইমপ্লাইজ কিউ, তারপরে কিউ ইমপ্লাইজ আর, দেয়ারফর পি ইমপ্লাইজ আর। তাহলে এখানে এ বি হচ্ছে পি কিউ আর বি সি হচ্ছে কিউ আর, তার থেকে আমরা পেয়ে গিয়েছি পি আর। তাহলে এখানে কিন্তু 9 রুলস থেকে এইচএস ব্যবহার হলো আর 10 রুলস লাস্টের থেকে ট্রান্সপোজিশন আর ডিএন ব্যবহার হলো, তাহলে টোটাল 19 রুলস কিন্তু এখানে আমার অ্যাপ্লাই হলো। এইভাবেই আমাদেরকে করতে হবে। এটা কি বুঝতে পেরেছো সবাই যারা আছো অনলাইন? যদি রুলসগুলো জানা থাকে তবেই। চলো নেক্সট, এইবার একটা আমরা একটু বড় দেখে করি, ঠিক আছে, যাতে
তোমরা বলতে পারো, তাহলে অ্যাপ্লিকেশনটাও তোমরা তাড়াতাড়ি করতে পারবে। দেখো এখান থেকেই আমি করাচ্ছি। আগেরটা করালাম 406 পেজ, 406 পেজ থেকে কবির বইয়ে। এটা দেখাচ্ছি 407 পেজ থেকে। দেখো 7 নম্বরটা করছি। 7 এর 1 নম্বরটা দিয়েছে ওয়াই ইমপ্লাইজ জেড। 2 নম্বর আশ্রয় বাক্য দিয়েছে জেড ইমপ্লাইজ ওয়াই ইমপ্লাইজ আর ভেল এস। 3 নম্বর আশ্রয় বাক্য দিয়েছে আর ট্রিপল বার এস। 4 নম্বর দিয়েছে কার্ল আর ডট এস। আর সিদ্ধান্ত দিয়েছে কার্ল ওয়াই। এবার 5 নম্বর, এখানে যেহেতু ডিরাইভেশন করা আছে সেহেতু এরা করে দিয়েছে। সেটা কি আর ডট এস ভেল কার্ল আর ডট কার্ল এস। 6 নম্বর কার্ল আর ডট কার্ল এস। 7 নম্বর কার্ল আর ভেল এস। 8 নম্বর ওয়াই ইমপ্লাইজ আর ভেল এস। 9 নম্বর ওয়াই ডট ওয়াই ইমপ্লাইজ আর ভেল এস। 10 নম্বর ওয়াই ইমপ্লাইজ আর ভেল এস। আর 11 নম্বর হচ্ছে কার্ল ওয়াই। তাহলে এখানে দেখো টোটাল এই ডেরিভেশনটা যদি না করা থাকতো, টোটাল 4টে প্রেমিস আর সিদ্ধান্ত দেওয়া আছে, কনক্লুশন। এখানে টোটাল আরো 6টা, মানে টোটাল 1 থেকে 10 পর্যন্ত 10 স্টেপ, তারপরে আমার সিদ্ধান্তটা বেরোচ্ছে। তাহলে 4টে দেওয়া ছিল আর 6টা স্টেপ করে তারপর আমার কনক্লুশন এসছে। তাহলে এবার আমাকে বলতে হবে যে প্রত্যেকটা স্টেপ কিভাবে আসছে। ঠিক আছে, বলো, তোমরাই বলো ফার্স্ট স্টেপটা কোথা থেকে আসলো। দেখো ওই 4টের মধ্যে যে কোনো একটা ব্যবহার করে বা যে কোনো দুটো ব্যবহার করে, যদি আমরা রুলস অফ ইনফারেন্স ব্যবহার করি তাহলে সাধারণত দুটোই আশ্রয় বাক্য লাগে, কোনোটা একটা লাগে। আর রুলস অফ রিপ্লেসমেন্ট তাহলে একটাই ব্যবহার হয়েছে। দেখো পার্টে প্রয়োগ হয়েছে কোনো রুলস, ওই উপরের 4টে, যেহেতু আমরা 5 নম্বরটা করছি তাহলে উপরের 4টে দেখবো। যখন 5 নম্বরটা পেয়ে যাবো তখন উপরের 5টা থেকে 6 নম্বরটা বার করবো। যখন 6 নম্বর পেয়ে যাবো তখন উপরের 6টা থেকে 7 নম্বরটা বার করবো। মানে যখন আমাদের যেটা হয়ে যাবে তার সেই পর্যন্ত আমরা ব্যবহার করতেই পারি পরের স্টেপটা বা পরের যে ডিরাইভ ফর্মটা বার করার জন্য। ওকে, সো বলো যে কোন 4টের মধ্যে কোনটাকে ব্যবহার করেছে এবং কোনটাকে ব্যবহার করে এই 5 নম্বরটা বার করেছে, পার্টে প্রয়োগ করেছে না এমনি করেছে, বলো। পুরোটার উপরে প্রয়োগ করেছে। একটা 1 বাই 1 করো, প্রথম 4টে থেকে 5 নম্বরটা বলো, 1 বাই 1 করো। রাফেয়া বলো বা অন্য কেউ আছো তারা বলো। দুপুরবেলা তো ওই জন্যই লজিক করা যাতে ঘুম না পায়। বলো রাফেয়া বলো, বুঝতে পারছো না? দেখো লাস্ট 10 রুলসের মধ্যেই আছে কোনো একটা রুলস যেটা প্রয়োগ হয়েছে।
ডি মর্গ্যান থিওরেম করলে কোথায় প্রয়োগ হবে বলো? হ্যাঁ রাজিয়া বলো। 3কে ইকুইভ্যালেন্ট করেছে। তখন জিজ্ঞেস করছিলাম বলো না কেন? পড়াশোনা করছো সব বাড়ি সব, আমাকে এটে দাও একটু দেখি কি করছো না করছো, নাহলে বুঝতে পারছি না তো 9 রুল শিখে কিছু হচ্ছে কিনা। তো অনলাইনেই হবে এখন ক্লাস। ঠিক আছে চলো, এটা ডি মর্গ্যান হবে না বিমলা প্রথমত, কারণ ডি মর্গ্যানে আমাদের ছিল কি কার্ল পি ডট কিউ যদি থাকে তাহলে কার্ল পি ভেল কার্ল কিউ করা যায়, অথবা কার্ল পি ভেল কিউ ব্র্যাকেটের মধ্যে থাকলে কার্ল পি ডট কার্ল কিউ করা যায়। এখানে কিন্তু কার্ল পি ডট কার্ল কিউ বলে কিছু নেই, কারণ এখানে পি কিউ আছে। তুমি বলতে পারো যে স্যার পার্টে প্রয়োগ করেছে, তাহলে কার পার্টে প্রয়োগ হয়েছে সেটা তোমাকে বলতে হবে। পি কিউ আছে, আবার কার্ল পি কার্ল কিউ আছে একসাথে। তাহলে এটা দেখো ইকুইভ্যালেন্সের যে রুল, সেকেন্ড রুলসটা, পি ইমপ্লাইজ কিউ থেকে পি ডট কিউ ভেল কার্ল পি ডট কার্ল কিউ, এই যে রুলসটা সেটা প্রয়োগ হয়েছে। পি ইমপ্লাইজ কিউ থেকে পি ডট কিউ ভেল কার্ল পি ডট কার্ল কিউ, এই যে রুলসটা ছিল এই রুলসটা কিন্তু এখানে প্রয়োগ হয়েছে। দেখো আর ট্রিপল বার এস মানে পি কিউ, তার থেকে পি ডট কিউ আর ডট কিউ আর ডট এস ভেল কার্ল এস কার্ল আর ডট কার্ল এস ব্যবহার হয়েছে। তাহলে 3 নম্বরের ইকুইভ করতে হবে এটা, বুঝতে পারছো বিমলা? তারপর একটা বলো। উনিশটা রুলস সামনে দেখতে হবে যদি থাকে। হ্যাঁ 4কে ডেম করেছে, কে বলছো বিমলা? রাজিয়া বলছো 4কে ডেম করলে ডেমের রুলস বলো। ডেমের রুলস তবে এক্ষুনি বলে দিলাম। 4 নম্বরে আছে পি ডট কিউ, তাহলে একে ডেম করলে কি হবে কার্ল পি ভেল কার্ল কিউ, তার মানে কার্ল আর ভেল কার্ল এস, কিন্তু এখানে আছে তো কার্ল আর ডট কার্ল এস। এখানে যদি আর ভেল এস থাকতো তাহলে তুমি বলতে পারতে যে 4-এর ডেম হয়েছে, কারণ আর ভেল এস থাকলেই তখনই কার্ল আর ডট কার্ল এস হয়, আর আর ডট এস ভেতরে থাকলে এখানে কার্ল আর ভেল কার্ল এস হতো, সেহেতু এটা ডেম করেনি। 6 নম্বরে কি করেছে বলো? আমরা 5 পর্যন্ত কাজে লাগাতে পারবো, 5 পর্যন্ত। 5-এর উপরে কিছু করেছে কিনা দেখো, 5-এর উপরে কিছু করেছে কিনা দেখো। 5 পর্যন্ত কাজে লাগাতে পারবো 6 জন্য, বলো অন্য কেউ? 5 আর 4-এর ডিএস করেছে, হ্যাঁ একদম ঠিক, 5 আর 4-এর ডিএস হয়েছে। কেন? এটা আবার আমরা 9 রুলসে ফিরে গেলাম। ডিএস এ কি ছিল? ডিএস এর রুলসটা মনে করো পি ভেল কিউ 1 নম্বর, 2 নম্বরে কার্ল পি, অতএব আমার সিদ্ধান্ত আসে কি কিউ। তাহলে এখানে দেখো রয়েছে পি আর ডট এসটা হচ্ছে পি ভেল কিউ, কার্ল আর ডট কার্ল এস হচ্ছে কিউ, তাহলে কার্ল পি আমার কাছে আছে, তাহলে আমি পেয়ে গেলাম কি কার্ল আর ডট কার্ল এস, কিউকে পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে কি 5 আর 4-এর ডিএস। সবাই বুঝেছো? বুঝতে পেরেছো? দেখো বিমলা বুঝেছো না বুঝতে পারছো না বলো? হ্যাঁ হ্যাঁ স্যার কেন পুরোটা বুঝতে পারো নি, এরকম করে বললে কেন? দেখে নাও গন্ডগোল হবে কেন? 19টা রুলস একদম সামনে থাকবে, এখন করার সময় 19টা রুলস বারবার দেখতে হবে করতে হবে, দেখতে হবে করতে হবে, করতে করতে যখন প্র্যাকটিস হবে তখন দেখবে আর 19টা রুলস দেখতে হচ্ছে না। দেখে নাও আর ডট এস ভেল কার্ল আর ডট কার্ল এস, তাহলে এখানে আমি বললাম যে এই 5টা কি কাজে লাগিয়েছি। দেখো আর ডট এস কার্ল আর ডট কার্ল এস কখনোই এর থেকে তো আসবে না, এর থেকে অলরেডি এটা এসছে, আর এইটা থেকে যেটা তুমি বললে বা রাজিয়া বললো এইটা থেকে আসতে পারে, কিন্তু এইটা তো ডিএম আমি করতেই পারবো না। কারণ ডেম করতে পারবো না কেন? এখানে ডট রয়েছে, ডট থাকা মানে বাইরে আসবে কি কার্ল আর ভেল কার্ল এস।
যদি এখানে ভেল থাকতো তাহলে এটা চলে আসতো, কিন্তু ভেল নেই, সে তো আসবে, এইগুলো থেকে তো আসতেই পারবে না। তার মানে অপশান হচ্ছে এইটা থেকে আসা। তাহলে এইটা থেকে সিঙ্গেলি কি এটা আসতে পারে 19 রুলসের লাস্ট 10 রুলসের মাধ্যমে? কোনোভাবে আসতে পারে না। তাহলে মাথায় যেতে হবে কি, তাহলে প্রথম 9টা রুলস, তাহলে দেখতে হবে এই ভেল আছে, তাহলে ভেল দিয়ে কি আছে না, তখনই ডিএস এর কথা মনে পড়বে। এটা পি, এটা কিউ, কার্ল পি আছে, তাহলে আমি কিউ বার করতে পারি। তাহলে এসে গেল 5 আর 4-এর ডিএস এর মাধ্যমে। এর পরেরটা বলো, এর পরেরটা সহজ আছে, যে কেউ বলতে পারবে। হ্যাঁ, 6-এর ডিএম, এটা একদম পুরো রয়েছে। দেখো 6-এর ডেম কেন, ডেমের রুলস কি, কার্ল পি ভেল কিউ থাকলে তার থেকে কার্ল পি ডট কার্ল কিউ আনা যায়, আবার কার্ল পি ডট কার্ল কিউ থাকলে তার থেকে কার্ল পি ভেল কিউ আনা যায়। তাহলে এখানে করা হয়েছে কার্ল পি ডট কিউ, যেহেতু আমরা বলেছিলাম এ পাশটা ও পাশে ব্যবহার করা যায়, ডান দিকটা বাঁ দিকে, বাঁ দিকেরটা ডান দিকে ব্যবহার করা যায়, সেহেতু আমরা পেয়ে গেলাম কি কার্ল পি ভেল কিউ। তাহলে রুলসটা আমাদের কি ছিল সেইটা আমাদের এখানে দেখতে হবে, পি ভেল কিউ, তার বাইরে যদি কার্ল থাকে তাহলে তার থেকে এখানে ট্রিপল বার ছিল, তার থেকে আমরা কি বার করতে পারি, কার্ল পি ডট কার্ল কিউ। তাহলে এটার বদলে এটাও করতে পারি, আর এটার বদলে এটাও করতে পারি। এখানে করা হলো কি, ডান দিকের বদলে বাঁ দিকটাকে ব্যবহার করা হলো। তাহলে কার্ল পি ডট কার্ল কিউ, কার্ল আর ডট কার্ল এস এর জায়গায় আমি লিখলাম কি কার্ল আর ভেলেস। এটা বুঝতে পেরেছো সবাই? ওকে, নেক্সট বলো 8 নম্বর। 1 আর 2 এইচএস, খুব ভালো। দেখে নাও যেটা বললো 1 আর 2 এইচএস, তাহলে আমার এখানে কাজে লাগাতে পারবো আমরা 7 পর্যন্ত, কিন্তু 7 পর্যন্ত বেশিরভাগই সব আর দিয়ে আছে, ওয়াই জেড দিয়ে আছে, শুধু দুটো 1 আর 2। তাহলে 1 আর 2 থেকেই নিশ্চয়ই এসছে, এটা প্রথমে মাথায় আসতে হবে। তাহলে 1 আর 2 থেকে কি করে এসছে, পার্টে প্রয়োগ হয়েছে না পুরোটা? দেখা যাচ্ছে পার্টে প্রয়োগ হলে ওয়াইটা কোনোভাবে আসতে পারতো না, তাহলে এখানে 9 রুলস পাওয়ার চান্সেস বেশি। দেখো 1 আর 2 এইচএস আসছে, তো ওয়াই ইমপ্লাইজ জেড, তাহলে ওয়াই কে পি, জেড কে কিউ, আর কিউ ইমপ্লাইজ আর, জেড কে কিউ, আর ওয়াই ইমপ্লাইজ আর ভেলেস কে আর ধরেছে, তাহলে ওয়াই ইমপ্লাইজ আর ভেলেস। তাহলে এটা 1 আর 2 এর এইচএস। বুঝতে পারলে বিমলা নাকি? দেখো ওকে, আর সবাই দেখো বুঝতে পারছো কি? দেখো নেক্সট দেখো 9 নম্বরটা কি এসছে বলো। 9 নম্বরটা ইএক্সপি আছে, ওটা করেছে। কি করে বার হলো দেখো, 8 নম্বর পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি। তাহলে 1 আর 2 কে কাজে লাগিয়ে অলরেডি আমরা 8 নম্বর বার করে ফেলেছি। আশা করা যায় 1 আর 2 এখানে ইউজ হয়নি, হয়তো, যেহেতু 1 তো ইউজ হবে না, জেড আছে, 2এও জেড আছে, কিন্তু এখানে জেড নেই, ওয়াই ডট। এইভাবে কিন্তু আমরা যখন নিজেরা ডিরাইভ করবো তখন বার করতে হবে। তাহলে ওয়াই ডট ওয়াই ইমপ্লাইজ আর ভেলেস, তাহলে এটা কিভাবে হবে না, এখানে নিশ্চয়ই 8 নম্বরটারই কাজ আছে, যেহেতু 8 নম্বরে ওয়াই ওয়াই আর ভেলেস আছে। তাহলে কিভাবে তার থেকে আসতে পারে, তারপর তার উপরে রুলসগুলো আমাদেরকে ভাবতে হবে যে 8 নম্বর থেকে কিভাবে আসতে পারে। তাহলে দেখো এক্সপোর্টেশনের যে রুলসটা আমাদের ছিল, সেই রুলসটা কি ছিল, পি ডট কিউ ইমপ্লাইজ আর, ট্রিপল বার পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর, পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর। এক্সপোর্টেশনের রুলস কি ছিল, পি ডট কিউ ইমপ্লাইজ আর, ট্রিপল বার পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর। তাহলে দেখো এর থেকে এটা আসা যায়, এর থেকে এসে আসা যায়। তাহলে এখানে ওয়াই ইমপ্লাইজ আর ভেলেস আছে, ওয়াই ইমপ্লাইজ আর ভেলেস আছে। দেখতে পাচ্ছ রুলসটা? বিমলা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো নাকি বুঝতে পারছো না? দেখো
দেখো ওয়াই ডট ওয়াই, এখানে আমাদের মনে হতে পারে যেহেতু এখানে দিয়েছে আমাদের রুলসটা পি ডট কিউ ইমপ্লাইজ আর ট্রিপল বার পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর, তাই তো, পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর, তাহলে পি থাকতে হবে, কিউ থাকতে হবে, আর থাকতে হবে। কিন্তু এখানে ওয়াই হচ্ছে পি আর ওয়াই হচ্ছে আবার পি আর এখানে আছে কিউ। যদি আমরা এইভাবে ধরি তাহলে আমার এখানে কখনোই এক্সপোর্টেশন তো অ্যাপ্লাই হতে পারে না। কিন্তু এই রুলসটা যদি আমরা ভাবি তাহলে আমাদেরকে অন্যান্য রুলসের কথা ভাবতে হবে যে অন্য কোনো রুলস এখানে অ্যাপ্লাই হচ্ছে কিনা। কিন্তু অন্য কোনো রুলস কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করতে পারছি না, অন্য কোনো রুলস কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না। ওয়াই ডট ওয়াই আনতে গেলে অন্য আর কোন রুলস আমরা এখানে অ্যাপ্লাই করব বলো দেখি? হ্যাঁ, ভেতরের ওয়াইটাকে আমাকে কিউ ধরতে হচ্ছে, কারণ ওয়াই ডট ওয়াই ইমপ্লাইজ আর ভ্যালু আনতে গেলে এখানে আমার কোনো টটোলজি রুলস তো খাটবে না, অ্যাডিশনও খাটবে না। টটোলজি আমাদের আছে লাস্টের 10 রুলসে আর অ্যাডিশন আছে 9 রুলসে। কারণ টটোলজি যদি আমি করি, হ্যাঁ, কিন্তু টটোলজি করলে তোমাকে কার উপরে তুমি টটোলজি করছো সেইটা আমাকে বার করতে হবে। বলো কার উপরে তুমি টটোলজি করছো? ওয়াই এর উপরে। হ্যাঁ, ফার্স্ট ওয়াইটা। তাহলে তোমার এই ভেতরেরটা তো অ্যাজ ইট ইজ থেকে যাবে। তাহলে তোমার এটা আসতো সেকেন্ড যেটা আসতো সেটা হতো ওয়াই ডট ওয়াই ইমপ্লাইজ আর ভেল এস, এরকম আসতে হতো না? দেখো তো আকারটা, কিন্তু সেই আকারটা তো নেই, সেহেতু ওয়াইকে আমাকে কিউ ধরে নিতে হচ্ছে, যেহেতু ভেতরে আছে ওটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। ঠিক আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি কিউ ধরে নেই তাহলে এটাকে আমি পি ডট কিউ ইমপ্লাইজ আর করতে পারবো। তাহলে এখানে আমার করা হচ্ছে 8 নম্বরের এক্সপোর্টেশন। 8 নম্বরে আমাকে এটা এক্সপোর্টেশন করতে হলো। এইবার তুমি যেটা বলেছো যদি আমি করি, দেখো শুধু সিঙ্গেল ওয়াই এসছে। হ্যাঁ, 10 নম্বরে সিঙ্গেল ওয়াই এসছে, তাহলে এখানে হ্যাঁ, তাহলে 10 নম্বরে আমি কিন্তু টটোলজি করতে পারি। 9-এর টট, সরি 9-এ আমি টি এ ইউটি লিখতে পারি, টি এ ইউটি আমি 9 নম্বরে লিখতে পারি। অন্যরা সব বুঝতে পেরেছো তো? 9 নম্বরটা, 9 নম্বর থেকে 10 নম্বর। সিম্প করবো, সিম্প তো বাবু, সিম্প তো আমাদের পার্টে প্রয়োগ করা যায়। সিম্প তো প্রথম 9টা রুলস কি পার্টে প্রয়োগ করা যায়? বলো। লাস্ট 10 রুলস আমরা একটা বাক্যের পার্টে প্রয়োগ করতে পারি, মানে আর ডট এস আছে তার উপরে আমি প্রয়োগ করতে পারি, কাল আর ডট কাল এস আছে তার উপরে আমি প্রয়োগ করতে পারি। কিন্তু ফার্স্টের যে 9টা রুলস সেগুলো কিন্তু কোনোটা পার্টে প্রয়োগ করা যায় না। এটা সবসময় মনে রাখবে, যেন আমার প্রথম 9টা রুলস পার্টে প্রয়োগ করে দিও না, তাহলে কিন্তু ভুল। সিম তো প্রথম 9টা রুলসের মধ্যে পড়ছে, রুলস অফ ইনফারেন্স তো নাকি? বলো। হ্যাঁ, তাহলে প্রথম 9টা রুলস কখনো পার্টে প্রয়োগ করা যায় না। এটা হবে কি 9-এর টটোলজি। ওয়াই থাকলে ওয়াই ডট ওয়াই করা যায়, আবার ওয়াই ডট ওয়াই থাকলে মানে পি থাকলে পি ডট পি করা যায়। আমরা এটা দেখেছিলাম, পি থাকলে পি ডট পি আমরা করতে পারি, বা পি থাকলে পি ভেল পি আমরা করতে পারি। আবার উল্টোটা হয়, পি ভেল পি থাকলে পি আনতে পারি, পি ডট পি থাকলে পি আনতে পারি। এখানে ওয়াই ডট ওয়াইকে পি ধরা হয়েছে, তাহলে এটাকে আমি পি আনলাম। তাহলে পি ইমপ্লাইজ আর ভেল এস। নেক্সট বলো, এর পরেরটা কি? হ্যাঁ, 10 আর 7 এমটি। তাহলে 10 নম্বর রয়েছে ওয়াই ইমপ্লাইজ আর ভেল এস, আর 7 নম্বরে আছে কাল আর ভেল এস। তাহলে আমি 10 আর 7-এর এমটি করলাম, কাল ওয়াই আমি পেয়ে গেলাম। কেন? এমটি রুলসে কি ছিল? পি ইমপ্লাইজ কিউ দেয়ারফর কাল কিউ, এই দেয়ারফর বলছি, পি ইমপ্লাইজ কিউ কাল কিউ দেয়ারফর কাল পি। তাহলে আমরা সেটাই করেছি। পি হচ্ছে এখানে ওয়াই, কিউ হচ্ছে এখানে আর ভেল এস, তাহলে আমার কাল কিউ রয়েছে, তাহলে আমি কাল পি আনতে পেরেছি। আমার এটা ডিরাইভ হয়ে গেল। এইভাবেই কিন্তু আমাদেরকে এই 19টা রুলস প্রয়োগ করতে হবে।
বলো। হ্যাঁ 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 হ্যাঁ, তা সেটাই তো আমি এতদিন ধরে তাহলে কি শেখালাম, তার মানে শেখাতে পারিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 10টা রুলসের তুমি 10টা রুলস অ্যাপ্লাই করাটা শিখলে কি, আগের আগের যেটা করালাম, যেটা পার্টে প্রয়োগ হলো সেটা বুঝতে পেরেছো কি? হ্যাঁ, এইবার আমি একটা করাচ্ছি তোমাদের। এটা তাহলে আমি করালাম 406 আর 7 পেজ থেকে। এইবার আমরা আসছি 409 পেজে। দেখো, 409 পেজে আমরা দুটোই প্রয়োগ করব। 19 রুলস প্রথমে খুব ছোট ছোট আছে, তারপরে বড় বড় আছে। আমি এখান থেকে 4 নম্বরটা নিচ্ছি, ঠিক আছে? 4 নম্বর, এটা হচ্ছে তোমাদের 409 পেজে আছে। 4 নম্বরটা আমি করাচ্ছি। দেখো, ভাবতে হবে। এইচ ভেল আই ডট জি, 2 নম্বরে আছে, এই সরি 2 নম্বর তো নেই, সরি। এখানে এইচ ভেল আই ডট জে, আর সিদ্ধান্ত আছে তোমার এইচ ভেল আই। এইচ ভেল আই ডট জে, সিদ্ধান্ত আছে এইচ ভেল আই। এইবার বলো কি করে আসবে এইচ ভেল আই? টোটোলজি হবে। সবাই ভাবো, তারপরে আমি বলছি। দেখো, এইগুলো যখন ডিরাইভ করব, এগুলো তো ছোট ছোট। এরপরে যখন বড় বড় দেবে, 3-4টে আমার প্রেমিস থাকবে, সিদ্ধান্ত থাকবে একটা। আমাকে 90 রুলস মাধ্যমে এটাকে প্রয়োগ করতে হবে। আমাকে আগে ভাবতে হবে যে সিদ্ধান্তটা আমি কি করে বার করব। এখানে আমার একটা মাত্র প্রেমিস আছে, সেহেতু কোনো সমস্যা নেই। 4টে যখন থাকবে, তখন আমাকে দেখতে হবে ওই প্রেমিসটা আছে কোন কোন, এই ওই সরি প্রেমিস বলছি, 4টে যখন প্রেমিস থাকবে, একটা যখন কনক্লুশন থাকবে, তখন আমাকে দেখতে হবে যে ওই কনক্লুশনটা আছে কোন কোন প্রেমিসের মধ্যে, মানে কনক্লুশনের অংশগুলো। তাহলে আমাকে সেই সেই প্রেমিসগুলোকে আগে টার্গেট করতে হবে, আশা করা যায়। মানে সেই সেই প্রেমিসগুলোকে টার্গেট করতে হবে। সব প্রেমিসে তো আর কনক্লুশনের অংশ নাও থাকতে পারে, ঠিক আছে? একটা কনক্লুশন দিল, সেটা 4টে প্রেমিসকে নির্ভর করে তৈরি হয়েছে। তাহলে 4টে প্রেমিসের মধ্যে হয়তো 2টো প্রেমিসে কনক্লুশনের অংশ আছে, আর 2টো প্রেমিস ওই অন্য প্রেমিস দুটোকে ব্যবহার করে আমাকে পুরোটা বার করতে হবে। তাহলে কোন দুটো আগে আছে আমাকে আগে প্রথমে দেখে নিতে হবে, তারপরে অন্য দুটো প্রেমিসের সঙ্গে ওই প্রেমিসগুলোকে যাতে কনক্লুশনের অংশগুলো আছে কিভাবে কাজে লাগিয়ে আমি বার করব, সেইটা আমাকে ভাবতে হবে। আগে সেইগুলোকে বার করে নিয়ে তারপরে আমাকে রুলসগুলো ভাবতে হবে, যে কোন রুলসটা প্রয়োগ করলে এই প্রেমিস থেকে আমি এইখানে এই প্রেমিসকে সাহায্য নিয়ে আমি এই প্রেমিসে আসতে পারি, ঠিক আছে? এইটা সবসময় আগে মাথায় খেলাতে হবে। এখানে দেখো আমার রয়েছে এইচ ভেল আই ডট জি, আর আমার দেওয়া রয়েছে কনক্লুশনে এইচ ভেল আই। তার মানে আমাকে জেটাকে বাদ দিয়ে দিতে হবে, আর ডট বলে কিছু এখানে থাকবে না, তাই তো? তাহলে এর উপরে আমি রুলস অফ ইনফারেন্সের যে কটা রুলস আছে, রুলস অফ ইনফারেন্সে ধরো আমার প্রথমে 2টো করে প্রেমিস আছে, কতগুলো এতে? 4টে এতে, এই 4টে বলছি, হ্যাঁ 5টা এতে 2টো করে প্রেমিস আছে। মডাস পোনেন্স, মডাস টোলেন্স, হাইপোথেটিক্যাল সিলোজিজম, ডিসজাংটিভ সিলোজিজম, কনস্ট্রাকটিভ ডিলেমা। এগুলোর একটাও এখানে প্রয়োগ হবে? বলো। এইচ ভেল আই ডট জে একটা আমার প্রেমিস, সিদ্ধান্ত বেরিয়েছে, তাহলে নিশ্চয়ই 2টো প্রেমিস এখানে নেই, সেহেতু আমি এই 5টা রুলসের কোনোটা এখানে প্রয়োগ করতে পারবো? প্রথম সেটাই, হ্যাঁ ডিস্ট, হ্যাঁ ঠিক আছে, ওখানে আমি পরে আসছি। এক সেকেন্ড দাঁড়াও, কল আসছে কার।
হ্যালো হ্যালো, কল এসেছিল একটা, দাঁড়াও। হ্যাঁ, বলছি যেটা, তাহলে আমরা কি এখানে তাহলে প্রথম 5টা রুলস লাগাতে পারছি না, কিভাবে আমরা বার করবো সেটা আগে দেখো। 5টা রুলস লাগাতে পারছি না, তাহলে আমাকে নয় 6 7 8 9, সেটা হচ্ছে রুলস অফ ইনফারেন্সের যেগুলো একটার উপরে প্রয়োগ হয় সেগুলো লাগাতে হবে, অথবা লাস্ট 10টা রুলস লাগাতে হবে। এইবার আমি ভাববো কি, এখানে আছে আমার এইচ ভেল আই ডট জি, তাহলে ওই লাস্ট যে 4টে রুলস যেগুলো সিঙ্গেলে প্রয়োগ হয় তার মধ্যে কোনোটাই কি ভেল আছে রুলস অফ ইনফারেন্সের? হ্যাঁ, ভেল আছে অ্যাডিশানে, কিন্তু এখানে তো কোনো অ্যাডিশানের গল্প নেই, তাহলে হলো না। এইবার আসলাম, তাহলে মানে 9টা রুলস হলো না, তাহলে 10টা থেকে 19টা, 10 নম্বর থেকে 19 নম্বর রুলস পর্যন্ত, এর মধ্যে কোথায় কোথায় ভেল আছে? ফার্স্টে ডিমর্গানে আছে, কিন্তু সেখানে কাল আছে, এখানে তো কাল নেই, হবে না। কমিউটেশনে আছে, কিন্তু সেখানে তো দুটো বাক্য, এই দুটো পদ, এখানে 3টে পদ। হ্যাঁ, 3টে পদেও কমিউটেশন করা যায়, কিন্তু এখানে কি হবে? একটু ভাবতে হবে, দেখবে হবে না। তারপরে অ্যাসোসিয়েশন, সেখানেও ভেল আছে, এখানে কি অ্যাসোসিয়েশন করব? তাহলে সেখানে তো পুরো বাক্যটাতেই দেখো ভেল ভেল আছে, পি ভেল কিউ ভেল আর, অথবা পি ডট কিউ ডট আর, তাহলে দুটো ডট থাকতে হতো কিংবা দুটো ভেল থাকতে হতো, এখানে একটা ভেল একটা ডট, হবে না। তারপরে এসো 13 নম্বর রুলসটায়, তাহলে 13 নম্বর রুলসে আমার কি আছে? পি ভেল কিউ ডট আর, তার থেকে আছে পি ভেল কিউ ডট পি ভেল আর। আর একটা ভেল দিয়ে আছে কি? টটোলজি, কিন্তু এখানে টটোলজিও হবে না। হ্যাঁ, পার্টে হবে এইচ ভেল এইচ, কিন্তু এইচ ভেল এইচ করলে কি আমি আই আনতে পারবো? সেইটাকে আমাকে ভাবতে হবে। প্রথমে ভুল হবে, তারপরে ঠিক হবে, কোনো অসুবিধে নেই, 5-6বার করতে করতে ঠিক হবে। যত ভুল হবে তত এটা ক্ল্যারিফিকেশন বেশি হবে। বুঝতে পারলে বিমলা কিভাবে প্রয়োগটা করতে হবে? হ্যাঁ, এইবার এসো, ও যে বলেছে, কে বললো, রাজিয়া বললো না রাফিয়া বললো? ঠিক আছে, যেই বলুক, তাহলে এটা কি হবে? ডিস্ট হবে। ডিস্ট কেন হবে? তা কি করে হবে? তা আমি তোমাকে কি করে করা শেখালাম, কি করে বোঝা শেখালাম? পি ভেল কিউ ডট পি ভেল আর রয়েছে, কেন দুটো রয়েছে? একটা রয়েছে পি ভেল কিউ ডট আর আছে একটা, আর একটা আছে পি ডট কিউ ভেল আর, তা আমার তো এখানে ভেলটা বাইরে আছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আমি পি ডট কিউ ভেল আর তো এখানে করতে পারবো না, করতে পারবো কি? ঠিক আছে, দ্বিতীয়টা করব, দ্বিতীয়টা তো আমরা ইজিলি করতে পারবো, পি ভেল কিউ ডট আর, তাহলে পি ভেল কিউ ডট পি ভেল আর। হ্যাঁ, এবার এটা করার আগে যখন তোমরা আরো প্র্যাকটিস করবে তখন দেখবে সেকেন্ডটা কি করে বার করবো, এইচ ভেল আই, সেটাও আমাদের মাথায় চলে আসবে। কেন না, এইচ ভেল আইটা তো আমাকে আনতে হবে মেনলি, তাহলে জেডটাকে বাদ দিতে হবে, তাহলে জেডটাকে আর ডটটাকে আমি বাদ দেবো কি করে? তার মানে বাদ দেওয়ার প্রক্রিয়ার মধ্যে আমার এখানে কোনটা কোনটা আছে? 1 নম্বর সিম্পলিফিকেশন করলে বাদ দেওয়া যায়, 2 নম্বর টটোলজি করলে বাদ দেওয়া যায়, পি ডট পি থেকে পি আনা যায়, পি ভেল পি থেকে সিঙ্গেল পি আনা যায়, আর কোনোটাই কিন্তু সিঙ্গেল ডিজিট আনা যায় না, বা সিঙ্গেল কোনো বাক্য আনা যায় না সিম্পলি। তাহলে এখানে আমি যখনই ডিস্ট্রিবিউশন করব, ডিস্ট্রিবিউশন রুলসটা আর হবেও না, তোমাকে আমি যেভাবে বললাম ওই প্রসেসে ভাবতে হবে যে এখানে কোন রুলসটা আমি প্রয়োগ করতে পারবো। এখানে ভেল দিয়ে কিন্তু আর কোনো রুলস নেই। পার্টে প্রয়োগ করবে, তাহলে পার্টের উপরে তোমাকে ভাবতে হবে তুমি কোনটাকে পার্টে প্রয়োগ করবে। তাহলে কাল কাল আনবে, কাল কালে এইচটাকে এইচ ইমপ্লাইজ আই করবে, কিন্তু এইচ ইমপ্লাইজ আই তো চাইনি, এইচ ভেলাই। এইভাবে প্রয়োগ করতে করতে যদি তুমি ভাবো যে আমি করব কি করে, আমি যে উপায়টা শেখালাম ওইভাবেই করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, যত করবে ভুল হবে, আবার করবে, ভুল হবে, আবার করবে, দেখবে আস্তে আস্তে জিনিসটা কোনটা ক্ষেত্রে কোন রুলসটা খাটালে হয় আস্তে আস্তে বেরিয়ে আসবে। কিন্তু ওই প্রসেসটাই একমাত্র প্রসেস। যখন 4টে-5টা প্রেমিস থাকবে তখন ওইভাবে আমাকে কনক্লুশনটা দেখে আগে বুঝতে হবে কনক্লুশনের অংশগুলো কোন প্রেমিসে আছে, তারপরে আমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে আমি ডিস্ট করছি এইচ ভেল আই ডট এইচ ভেল জি, তাহলে এটা হলো 1-এর ডিস্ট। এখন আমার কনক্লুশন বেরোয়নি, তাহলে 3 নম্বরে আমি কি করব বলো? দেখো, হ্যাঁ দেখো, এইচ ভেল আই এর বাদ দেওয়ার একমাত্র, এইচ ভেল থেকে বাদ দেওয়ার একমাত্র রুলস, আর কোনো রুলস নেই,
এইচ ভেল আইটা যে আমি পাবো, আর এখানে 19টা রুলসের মধ্যে কোনো রুলস নেই যেখানে এইচ ভেল জে কে বা সেকেন্ড পার্টটাকে বাদ দেওয়ার কোনো রুলস আছে, শুধুমাত্র সিম্পলিফিকেশন আছে। পি ভেল কিউ থাকলে পি কে আনা যায়। তাহলে এখানে যদি পুরোটাকে আমি পি ধরি, এরকম ভাবলে হবে না যে এইচ আছে, আই আছে, আবার জে আছে, তাহলে পি কিউ আর আছে, সেরকম যেমন ভাবতে হবে, এই পুরোটাকে পি ধরা যায় সেটাও ভাবতে হবে। ঠিক আছে, তাহলে এটা পি, এটা কিউ, তাহলে আমি তার থেকে আনছি এইচ ভেল আই। অতএব 2 এর সিম্পলিফিকেশন। বলো, এবার বলো বিমলা কি হয়েছে, বুঝতে পেরেছ? এইবার যেটা করতে হবে, আমি তাহলে ওই আগের যেগুলো দেওয়া হয়েছে তাহলে তোমরা 400 পেজের আর 99 পেজের শুধুমাত্র 10 রুলস অ্যাপ্লাই করবে, আর তার আগে 89 90 পর্যন্ত যা দিয়েছি 9 রুলস অ্যাপ্লাই করবে। আর আজকে যেগুলো আমি দেব সেগুলোতে ওই অ্যাপ্লিকেশন করে দেওয়া আছে, পুরোটাই ডিরাইভ করে দেওয়া আছে, সেগুলো খালি রুলস প্রয়োগ করতে হবে, সেটা আমি পাঠাচ্ছি। আর এই 409 পেজের 9 পেজটা আমি পাঠাচ্ছি, 410 পেজও পাঠাচ্ছি না, শুধু 9 পেজটা। এই কটা তোমরা অ্যাপ্লাই করো, করে যদি বুঝতে না পারো বা অ্যাপ্লাই করতে পারছো না, সেটা আমি নেক্সট দিন দেখবো আবার। এইখান থেকে আসল আমাদের, হ্যাঁ বলো। পরীক্ষাতে 15 নাম্বারের থাকবে বড় কোশ্চেন, 15 মার্কসেও পড়তে পারে, 5 মার্কসেও একটা দিয়ে দিলে দিতে পারে, 19 রুলস দিল না কিন্তু কোনো রুলস দিয়ে দিতে পারে, বা কোনো অ্যাপ্লিকেশন দিয়ে দিতে পারে, অ্যাপ্লিকেশন করে এবার দিয়ে দিল। হ্যাঁ, প্রুফ করতে হবে মানে এইরকম করতে হবে, হ্যাঁ এরকম করতে হবে, এরকম করতে হবে। বা তোমার যেটা এতক্ষণ করাচ্ছিলাম, দিয়ে দিল কোন রুলসগুলো আছে সেগুলো বলো, সেটা 5 মার্কসের কোশ্চেনে থাকলেও থাকতে পারে। আর ডিরাইভেশন দেবে তোমার এতে, এর মধ্যে তো আমরা করছি এগুলো তোমাদের অলরেডি সাংকেতিকরণ অর্থাৎ সিম্বলাইজেশন করা আছে, এছাড়া এরপরে করতে হবে সিম্বলাইজেশন করে তারপর এটা করতে হবে। মানে তোমাদেরকে বলে দিল যে যদি রাম আসে তাহলে শ্যাম আসবে, রাম এসেছে অতএব শ্যাম আসবে, তার মানে সেগুলোকে সিম্বলাইজ করে তোমাকে তারপরে 90 রুলস প্রয়োগ করতে হবে। ঠিক আছে, ওটা থেকে একটা দেবে সিম্বলাইজেশন করে করা, আর হয়তো এমনি দুটো দেবে, টোটাল 15 নাম্বার। হ্যাঁ বড় তো থাকবে, আমি তো একটা উদাহরণ দিলাম মাত্র। অরে অরে কিছু থাকবে না, অর কি করে থাকবে? তোমাদের মোট যা আমি পুরনো কোশ্চেন দেখেছি তাতে তোমাদের যেটা থাকে